হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো ইংরেজি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় কম্প্রিহেনশন নিয়ে। চলো যাওয়া যাক আজকের লেসনে। আমাদের আজকের কম্প্রিহেনশন হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে। সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। আমরা একটা কম্প্রিহেনশনের কোয়েশ্চেনগুলোকে আনসার করার জন্য আগে কম্প্রিহেনশন পড়ার থেকে আমরা প্রথমে কোয়েশ্চেনগুলোকে একটু এক নজরে দেখে নেব। এতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের এই প্যাসেজ থেকে কোন কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। সো আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিয়ে এরপর হচ্ছে গিয়ে কুইকলি স্ক্যান এবং স্কিম করে আমাদের মূল আইডিয়াগুলো আমরা নিয়ে নিব। এরপর হচ্ছে গিয়ে কোয়েশ্চেনগুলোর আনসার করার চেষ্টা করব। সো চলো দেখে নেওয়া যাক আমাদের কোয়েশ্চেনগুলো। সো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যাপার্থেড। অ্যাপার্থেড কি? আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে দ্য ডিফারেন্স বিটুইন ফ্রিডম অ্যান্ড ইমানসিপেশন, অর্থাৎ স্বাধীনতা এবং স্বাধীনতা দেওয়া এই দুটোর মধ্যে পার্থক্য কি। আমাদের তৃতীয় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইমানসিপেশন, ইমানসিপেশন বিষয়টা কি। অ্যান্ড আমাদের এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ওয়াই ওয়ার নেলসন ম্যান্ডেলা অ্যান্ড এফ.ডব্লিউ. ডি ক্লার্ক অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, অর্থাৎ তাদেরকে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ককে কেন নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এবং আমাদের ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে গিয়ে হু ইজ ডিসক্রাইব অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন। সো আমরা আমাদের কোয়েশ্চেনগুলো পেয়ে গেলাম। এখন আমরা কোয়েশ্চেনের আলোকে মূল প্যাসেজটাকে একটু গো থ্রু করি। সো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড, অর্থাৎ অ্যাপার্থাইডের শিকল থেকে, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যাজ এ আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন। আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, অ্যাজ এ আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন। হু? নেলসন ম্যান্ডেলা। পরবর্তীতে হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল অফ ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইমপ্রিজেন্ট ফর নিয়ারলি 3 decades, অর্থাৎ 3 যুগ ধরে তাকে ইমপ্রিজেন্ট করা হলো ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, অর্থাৎ তার মানুষের মুক্তির জন্য সে তারপরও তার ফাইট করার যে রিজলভ সেটা সে হারায়নি। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন দ্য অ্যাপার্থাইড ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, অর্থাৎ সে সিভিল ওয়ারকে এড়িয়ে এই অ্যাপার্থাইডের বর্ণবাদের বিপক্ষে সে ফাইট করে গিয়েছে। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, অর্থাৎ রেস ডিসক্রিমিনেশনের সব ধরনের ম্যানিফেস্টেশনকে আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, I will fight it now and will do so until the end of my days. সো আমরা দেখতেই পাচ্ছি এটা কোটেশন করা একটা নেলসন ম্যান্ডেলার একটা কোট। সে বলছে যে তিনি হচ্ছে রেস ডিসক্রিমিনেশন এগেনস্টে ফাইট করে গেছে সারা বছর ধরে, এখনও ফাইট করবে এবং আজীবন করতে থাকবে তার শেষ দিন পর্যন্ত। সো আমরা দেখি এই প্যারাগ্রাফের প্যাসেজের পরবর্তী অংশটি। নেলসন ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South African first black president in 1994, the time for the healing of the wounds has come. The moment to bridge chasm with that divide has come. We have at least achieved our political emancipation, অর্থাৎ আমরা political emancipation পেয়ে গেলাম। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize as a honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from the prison 3 years earlier and negotiated the end of the apartheid. এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা 1993 সালে অ্যাওয়ার্ডেড হয়েছে নোবেল পিস প্রাইজ ক্লার্কের সাথে, যে কিনা ছিল হোয়াইট আফ্রিকান লিডার। যিনি হোয়াইট আফ্রিকান লিডার, তিনি হচ্ছে ম্যান্ডেলাকে হি ফ্রেড হিম ফ্রম দ্য প্রিজন, অর্থাৎ তাকে প্রিজন থেকে মুক্ত করেছিল এবং নেগোশিয়েটেড দ্য এন্ড অফ দ্য অ্যাপার্থেড। এইভাবে তারা বর্ণবাদকে দুজনে মিলে বন্ধ করেছে, বর্ণবাদের প্রথাটাকে তার প্র্যাকটিসকে বন্ধ করেছে, এই জন্য তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়। অর্থাৎ আমরা আরও একটি কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেনগুলোতে। সো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যাপার্থেড। অ্যাপার্থেড কি? সো আমরা যেরকমটা জানি অ্যাপার্থেড হচ্ছে গিয়ে বর্ণবাদ, অর্থাৎ একটি বিশেষ জাতির উপরে হচ্ছে গিয়ে এক ধরনের ডিসক্রিমিনেশন। সো সেটা কি হচ্ছে গিয়ে আমরা একটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। অ্যাপার্থেড রেফার্স টু এ সিস্টেম অফ সেগ্রিগেশন, refers to a system of segregation on the grounds of race, অর্থাৎ জাতির উপরে ভিত্তি করে মানুষকে পৃথক করার যে পলিসি সেটাই হচ্ছে অ্যাপার্থেড। The former political system in South Africa in which only white people
had the full political rights and the other people, especially the black people, were forced to live away from the white people and go to a separate school. So এমন একটা প্রথা ছিল যেখানে আফ্রিকান পিপলরা সেখানে শুধুমাত্র হোয়াইট পিপলদের পলিটিক্যাল রাইট ছিল, সাধারণ মানুষ যারা অর্থাৎ ব্ল্যাক পিপল যারা তাদেরকে অনেক দূরে বসবাস করতে হতো, তাদেরকে ডিফারেন্ট স্কুলে যেতে হতো। সো এটাই হচ্ছে কি অ্যাপার্থাইডের বর্ণনা। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, what is the difference between freedom and emancipation? So apparently these two looks very similar. ফ্রিডম অর্থ হচ্ছে মুক্তি, ইমানসিপেশন অর্থ মুক্তি, বাট এটার মধ্যে একটা বিশেষ পার্থক্যের জায়গা আছে। সেটা কি? ফ্রিডম রেফার্স টু দ্য রাইট টু ডু অর সে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, অর্থাৎ মুক্তি অর্থাৎ ফ্রিডমের মানে হচ্ছে গিয়ে তুমি যা চাও বা যা করতে চাও সেটা করার যে স্বাধীনতা, সেটাই হচ্ছে ফ্রিডম। অন দ্য আদার হ্যান্ড ইমানসিপেশন রেফার্স টু দ্য অ্যাক্ট অফ ফ্রিং সামবডি স্পেশালি ফ্রম লিগাল, পলিটিক্যাল অর সোশ্যাল রেস্ট্রিকশন। অন্যদিকে ইমানসিপেশন মানে হচ্ছে গিয়ে মানুষকে মুক্ত করা, আমি নিজে অন্য কাউকে মুক্ত করলাম, আমি নিজে যেটা করতে পারছি সেটা আমার স্বাধীনতা, আমি নিজে যখন অন্য কাউকে মুক্ত করে দিচ্ছি নানান ধরনের বাইন্ডিংস থেকে ফ্রম লিগাল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রেস্ট্রিকশন, তখন সেটা হচ্ছে ইমানসিপেশন। আশা করি আমরা এই দুটো সবাই ভালো করে বুঝছি। সো চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ ইমানসিপেশন? একই কথা আবার একটু আসছে ডিফারেন্ট ওয়েতে। হোয়াট ডিড ম্যান্ডেলা হিন্ট অ্যাট সেইং by saying we have at least achieved our political emancipation? আমরা লক্ষ্য করেছি নেলসন ম্যান্ডেলা তার কোটে বলেছিল যে উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, এবং আমরা ইমানসিপেশন সম্পর্কে একটু জানি, কাউকে মুক্ত করা। সো দ্য অ্যান্সার ইজ ইমানসিপেশন রেফার্স টু দ্য অ্যাক্ট অফ ফ্রিং সামবডি, যে কথাটা আমরা অলরেডি বলেছি, স্পেশালি ফ্রম লিগাল, পলিটিক্যাল অর সোশ্যাল রেস্ট্রিকশন। হেয়ার ইট রেফার টু পলিটিক্যাল ফ্রিডম ফ্রম এনি রেস্ট্রিকশন ইম্পোজড বাই হোয়াইট অন দ্য ব্ল্যাক। অর্থাৎ ঠিক এই কনটেক্সটে পলিটিক্যাল ইমানসিপেশন মানে যেটা নেলসন ম্যান্ডেলা বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে তারা এখন পলিটিক্যাল ফ্রিডম পেয়েছে কোনটা থেকে, যেটা হচ্ছে কিনা হোয়াইট এবং ব্ল্যাক পিপলকে আলাদা করতো, যেখানে হোয়াইট পিপলরা প্রভুত্ব দখল করে থাকতো এবং ব্ল্যাকদেরকে দাসের মতো আচরণ করতো। আশা করি সবাই বুঝতে পেরেছি। সো চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, why were Nelson Mandela and F.W.D. Clark awarded Nobel Peace Prize? সো আমরা এই প্রশ্নটা ওখানে কিন্তু দেখেছিলাম। নেলসন ম্যান্ডেলাকে প্রিজন থেকে মুক্ত করেছিলেন হোয়াইট আফ্রিকান লিডার F.W.D. ক্লার্ক, এবং তারা হচ্ছে দুজন মিলেই বর্ণবাদকে ওখান থেকে, বর্ণবাদের প্রথাটাকে স্টপ করেছিল, সেজন্য তাদেরকে নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়। সো সি নেলসন ম্যান্ডেলা অ্যান্ড F.W.D. Clark were awarded Nobel Peace Prize for their great contribution to humanity and their effort for bringing down the discrimination between black and white. একই কথা আমরা যেটা বলেছি সেটা এখানে দেওয়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, who is described as an icon of peace and reconciliation? আমরা একদম ভেরি বিগিনিং এ এই প্রশ্নের উত্তর কিন্তু প্যাসেজে পেয়েছিলাম। Can you explain the reason for this type of entitlement? অর্থাৎ এই ধরনের as an icon of peace and reconciliation, এই ধরনের এন্টাইটেলমেন্টের পিছনে যে কারণটি সেটা কি ব্যাখ্যা করা যায় কিনা? ভেরি সিম্পল, প্রথম অ্যান্সারটা আমরা পেয়েছি, নেলসন ম্যান্ডেলা ইজ described as an icon of peace and reconciliation. He is entitled in this way because he established peace and made reconciliation with white government. অর্থাৎ আমরা প্রথম থেকেই জানি নেলসন ম্যান্ডেলা তিনি হচ্ছে গিয়ে হোয়াইট যে ডোমিনিয়ন সেটার এগেনস্টে তিনি ফাইট করেছিলেন, কিন্তু তিনি সিভিল ওয়ার এড়িয়েছিলেন। সো সেটাই বলা হয়েছে, তিনি হি এস্টাবলিশড পিস অ্যান্ড মেড রিকনসিলিয়েশন উইথ হোয়াইট গভর্নমেন্ট, সেজন্যই তাকে এই ধরনের আইকন অফ পিস এবং রিকনসিলিয়েশন বলা হয়ে থাকে। পুরো বিষয়টা ক্লিয়ার, আমার ধারণা সবাই বুঝতে পেরেছি। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।